আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতু কুরাইশ শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান সহকারে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতু কুরাইশ ছোট একটি সূরা, মাত্র 4টি আয়াত। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতর 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতু কুরাইশ আমার সঙ্গে মস্ক করে সহিহ শুদ্ধ করে শিখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু কুরাইশিম মাক্কিয়াহ। সূরাতু কুরাইশ মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতু কুরাইশ মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। লাম জের লি, হামজাহ ইয়া জের ই। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই হামজা জজমালা ইয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। লি ই। লাম খারা জবর লা, লামের উপরে খারা জবর আছে, তাই এই লামকে উপরের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব। লি ই লা ফাজের ফি, লি ই লা ফি। কফ পেশ ও, র ইয়া জবর রই, ও রই শিন দুই জের শিন, ও রই শিন। রই এখানে এক আলিফ টেনে শিনকে সাকিন করতে হবে, কারণ জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক আলিফ টানিয়া পড়িতে হয়। কুরাইশ। লিইলাফি কুরাইশ। হামজাহ খারা জের ই, লাম খারা জবর লা, ইলা ফাজের ফি, হা মিম জের হিম, ইলাফিহিম। র হা জের রিহ, লাম জবর লা, রিহ লা, তা শিন জবর তাশ, রিহ লা তাশ। শিন জের শি, তা আলিফ জবর তা। 4 আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। শীতা, হামজা জের ই, শীতা ই। ইলাফিহিম রিহলাতাশ শিতাই। ওয়াও صاد زبر وص، صاد يا زبر صي، والصي فازر في، والصيفي। صي এখানে এক আলিফ টেনে ফাকে সাকিন করতে হবে। জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ আছে, তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক আলিফ টানিয়া পড়িতে হয়। والصيف। إيلافهم رحلة الشتاء والصيف। فلم زبر فل، يا عين زبر يا، فل يا با পেশ বু, দাল ওয়াও পেশ দু। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই দাল জজমলা ওয়ার সাথে এক আলিফ টানি পড়ব। فليعبدوا। র বা জবর রব, বা জবর বা, তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। রব্বা, রব্বা। হা খারা জবর হা, জাল লাম জবর জাল, রব্বা হাযাল,
বা ইয়া জবর বাই তা জের তি বাইতি মধ্যে লিন 3 আলিফ টেনে তাকে সাকিন করব রব্ব হাযাল বাইত فليعبدوا رب هذا البيت হামজা লাম জবর আল এখানে আলিফের উপরে জবর নাই আমরা আলিফের উপরে জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরব হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জাল ইয়া জের জি মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয় তো এই জাল জজমালা ইয়ার সাথে 3 আলিফ টানি পড়ব আল্লাযী হামজা ত জবর আ ত ত কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আ ত আইন জবর আ মিম জবর মা আ ত আমা হা মিম পেশ হুম আতআমাহুম الذي أطعمهم মিম নুন জের মেয়ং নুন সাকিনের পরে ইকফার হরফ জিম আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মেয়ং জিম ওয়াও পেশ জু আইন দুই জের আইন জু আইন আইনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো শব্দটি এইভাবে পড়তে হবে মেয়ং জু الذي أطعمهم من جوع واو الزبر و همزة كرا الزبر وآ ميم زبر ما وآما نون زبرنا وآمنا হা মিম পেশ হুম এই হা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে মাঝখানে জজমওয়ালা মিম বাদ পড়ে যাবে ওয়াআমানাহুম মিম নুন জের মিন গুন্নাহ ছাড়া পড়তে হবে নুন সাকিনের পরে ইজহারের হরফ খ আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব মিম নুন জের মিন খ ওয়াও জবর খাও ফা দুই জের ফিন মিন খাউফিন জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ আছে এই কারণে এই খাও এখানে এক আলিফ টেনে ফাকে সাকিন করতে হবে এই মতকে মধ্যে লিন বলা হয় মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ الذي أطعمهم من جوع وآمنهم من خوف প্রিয় দর্শক আমি এখন সূরাতুল কুরাইশ আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم